আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো বান্দার এক ফোঁটা চোখের পানি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন তোমার গুনার কথা স্বীকার করে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করো, আমি যখন দেখি তোমার চোখ দিয়ে পানিগুলো বের হয়ে গেছে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাত বাড়াইয়া তোমার চোখের পানিগুলো মুছতে থাকি আর বলতে থাকি, আর কান্দিস না, আর কান্দিস না, আমি আল্লাহ তোর সবগুলো গুনাহ মাফ করে দিলাম। আর একটু জোরে কর, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। বান্দারে, তুমি পাহাড় পর্বত সমপরিমাণ, দুনিয়া সমপরিমাণ গুনাহ করে ফেলছো। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না, আমার রহমতের দিকে চলে আসো। ও বান্দা, তওবা করো, চোখের পানিগুলো ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার तमाम জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেব। আমার ভাইরা, একজন সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের খেদমতে বসে বসে কান্দে। জোরে কন্না সুবহানাল্লাহ। আর একটু জোরে কান সুবহানাল্লাহ। রাসূল বলেন, দাগিয়া তোমার ভাগ্য ভালো, আমার হাত ধরে কালমা পড়ে মুসলমান হয়ে গেছো, আমার চেহারা দেখছো, আল্লাহ তোমারে মাফ করে দিছে, তুমি কান্দো কেন? দাহিয়াতুল কলবি বলেন, নবী গো, ওগো নবী, আমি যে গুনাহ করছি মনে হয় আল্লাহ জীবনে আমারে কোনোদিন মাফ দিবে। রাসূল বলেন, আমি তোমাকে অভয় দেওয়ার পরেও, সান্ত্বনা দেওয়ার পরেও তুমি কান্দো, কি গুনাহ করছো? দাহিয়াতুল কলবি বলেন, নবী গো, জাহিলিয়াতের যুগে আমার কাজ ছিল মেয়ে সন্তান হলে জীবন্ত কবর দেওয়া। আমার জীবনে অনেকগুলো মেয়ে সন্তান জীবন্ত কবর দিলাম। একদিনের ঘটনা, আমি চলে যাব সফরে, আমার স্ত্রী গর্ভবতী ছিল, তখন আমার স্ত্রীকে বললাম, সন্তান হওয়ার পরে যদি মেয়ে হয় তাকে জীবন্ত কবর দিবা, আর ছেলে হলে সযত্নে লালন পালন করবা। আপনারা কি মনে করেন মা কোনোদিন তার মেয়েকে জীবন্ত কবর দিতে পারে? আর একটু জোরে কোন ভাইসা ভাইরা আমার, আল্লাহর কুদরত বুঝা বড় দায়। যেদিন বাচ্চা প্রসব হলো, এদিন ছেলে না হয়ে মেয়ে হলো। মা এই বাচ্চাটাকে লালন পালন করতেছিলেন, লালন পালন করতে করতে 4-5 বছর হইল। কয় বছর? 4-5 বছর হওয়ার পরে ওই বাচ্চাটা আব্বা আব্বা বলে ডাকতে পারে। এদিকে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর থেকে বাড়িতে আসলেন। যেই মাত্র বাড়িতে আসলেন, মেয়েটা ডেকে বলেন, আম্মা, আম্মু, ওই যে লোকটা, ওই যে লোকটা, এই লোকটা কে? ওই যে লোকটা, এই লোকটা কে? উনি তোমার আব্বা। মেয়েটা বলে, আব্বা, আব্বা, আব্বা। দাহিয়াতুল কলবি চেহারা ফিরাই ফেলেন। আমার ভাইরা, শেষ মুহূর্তে ওই দাহিয়াতুল কলবি তার বিবিকে বলেন, বিবি, তোমার না বলছিলাম মেয়ে হলে জীবন্ত কবর দেওয়ার জন্য কাজটা করলা কি? বিবি বলেন, স্বামী, আপনি লক্ষ্য করে দেখেন, আপনি যত সুন্দর, আপনার মেয়েটাও তত সুন্দর। এই সুন্দরী মেয়েটাকে আমি নিজের হাতে দাফন করতে পারলাম না, জীবন্ত কবর দিতে পারলাম না। তখন দাহিয়াতুল কলবি বলেন, ঠিক আছে, একটা কাজ করো, মেয়েটাকে সাজায় দাও, তারে নিয়ে আমি তার নানার বাড়িতে যাব। কোথায় যাব? নানার বাড়িতে যাব। আমার ভাইরা, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটাকে সঙ্গে করে গর্ত খনন করার মতো একটা হাতিয়ার লইয়া হাঁটতে হাঁটতে একান্ত গোপনে চলে গেলেন পাহাড়ে। পাহাড়ে যাইয়া গর্ত খনন করতেছিলেন। গর্ত খনন করার সময় দুলাবালুগুলো উড়া ওই দাহিয়াতুল কলবির চেহারার মধ্যে পড়তেছিল, ওই দাড়িতে পড়তেছিল। এমন সময় ওই মেয়েটা দাড়ির থেকে হাত দিয়ে বালুগুলো মুছতেছিলেন আর বলতেছিলেন, আব্বা, একান্ত গোপনে কার জন্য বসে বসে গর্ত খনন করো? মেয়ে তো আর জানে না শেষ সমাধি তাকে সেখানে করা যাবে। যেই মাত্র গর্ত খনন শেষ হয়ে গেল, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটার হাতে বাঁধলেন, পায়ে বাঁধলেন। আমার ভাইরা রে, মেয়েটার হাতে পায়ে বাঁধে 500 থেকে
ওই মেয়েটাকে ধাক্কা মেরে গর্তের মধ্যে নিক্ষেপ করে পাশের থেকে একটা পাথর নিয়ে এমন জোরে ওই মেয়েটার বুকে আক্রমণ করলেন, মেয়েটার বুক পেটে রক্তগুলো সিট দিয়ে দাঁড়িয়ে কালমের চেহারার মধ্যে পড়ে গেল। এমন সময় মেয়েটা একটা চিৎকার মারলেন, আব্বা কি গো আব্বা, মেয়ে হয়ে কেন জন্ম নিলাম সেটাই আমার অপরাধ। এ আব্বা, আমি তোমার কাছে জীবন ভিক্ষা চাই, তুমি আমার মাইরো না, মাইরো না। আমার বাইরা রে দাইয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘটনা যেদিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের খেদমতে বর্ণনা করতেছিলেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এত কথা কাঁদলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দাড়ি মোবারক ভিজে গেল। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, রে দাগিয়াল বাবা হইয়া এটা কেমন আচরণ করল? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কান্দে, দাহিয়াতুল কালবি কান্দে, উপস্থিত সাহাবীরা কান্দে। এমন সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, জিবরাইল রে যা রে জিবরাইল যা যা, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন কান্দে, আমার বন্ধুকে জানায় দে আমার বন্ধুর ওসিলায় দাহিয়াতুল কালবির তামাম জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিছি।